আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো একটি ডিমের কেক। এই কেকটার কালার এবং টেস্ট হুবহুব বেকারির মতো হবে। আর কেকটা বানিয়ে দেখাবো একেবারে সহজ রেসিপিতে, যে কেউ পারবেন। যারা এই রেসিপিতে কেকটা বানাবেন তাদেরকে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমি যে মাপে যা দিছি ঠিক সে মাপে দিবেন, কোনো কিছু কম বা বেশি দিতে যাবেন না। এবং আমি যে সিরিয়ালে সব কিছু মাখবো ঠিক সেভাবে দিবেন এবং মাখবেন। আমি যেভাবে বলবো সেভাবে কেকটা বানাবেন। কেকটা খেয়ে অনেক বেশি মজা পাবেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। চলুন দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোর কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন, আবার যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো চিনির দানাটা খুব ভালো করে গলা পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ। লিকুইড দুধ জাল করে ঘন করে নিচ্ছি। তারপর ঠান্ডা করে সেই দুধ এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। অবশ্যই দুধটা ঘন করে নেবেন, এখানে ঘন দুধে দিতে হবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে ধাপে ধাপে দিচ্ছি আর মেশাচ্ছি ঠিক সেভাবে ধাপে ধাপে দিতে হবে, মেশাতে হবে, তবেই কেকের রেজাল্টটা ভালো হবে, আমার মতো হবে, খেয়ে মজা পাবেন। এবার দিয়ে দিছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সের জায়গায় আপনারা যে কোনো এসেন্স দিতে পারবেন বা লেবুর রসও দিতে পারবেন, অথবা এলাচের গুঁড়োও দিতে পারবেন। এটা হচ্ছে ডিমের বাজে গন্ধ যেন না আসে, তার জন্য সুগন্ধের জন্য এসেন্সটা ব্যবহার করা। আচ্ছা দেখুন, তারপর আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার মেজারমেন্ট কাপে আলতো করে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। তো আমার মেশানো শেষ। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে 4 ছাটেরগুলো মাঝখানে নিয়ে এসে দেখুন এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর ঘনত্বটা এইরকম হয়েছে, এই যে দেখুন। পরিমাপ যদি ঠিক রাখেন তাহলে ঘনত্ব এইরকম হবে। এইরকম কেক বানালে কেক বানানোর পরে চুপসে যায় না, আবার কেক অনেক বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। আচ্ছা দেখুন, এবার 5.5 ইঞ্চি সাইজের এই টিফিন বাটিতে বসাবে। এটা স্টিলের বাটি, আপনারাও স্টিলের বাটিতে কেকটা বসাবেন। লেখালেখির 1 টুকরো কাগজ দিয়ে বাটির তলা এবং 4 সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি, সয়াবিন তেল। তারপর কেকের সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে নিচ্ছি এবং ভালো করে 3-4টা ঝাঁকানি দিয়ে নিচ্ছি এভাবে। তারপর এখন এই হাঁড়িতে বসাবো। আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, সিস্টেম একই। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি। স্ট্যান্ডের উপরে বাটিটা সমান করে বসাতে হবে যেন বাঁকা তাড়া না হয়ে থাকে। বাঁকা তেড়া হয়ে গেলে কেকটা বাঁকা তেড়া হবে। আচ্ছা দেখুন, এবার ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা যদি ছিদ্র থাকে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো আপনারা সিলভারের, ননস্টিকের যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, শুধু খেয়াল রাখবেন হাঁড়ির ভিতরে তাপ যেন বাইরে বের না হয়। এইটুকু যদি ঠিক মতো দিতে পারেন তাহলে কেকের কালার সুন্দর আসবে, প্লাস কেকটা ভালো হবে। আচ্ছা দেখুন, এবার চুলার আঁচটা লো করে দিয়ে ঘড়ি ধরে পাক্কা 50 মিনিট লেগেছে আমার এই কেকটা হতে। চুলার আঁচটা কেমন লো করবেন, একেবারে নিবু না, পাতিলের তলায় চুলার আঁচ লাগতে পারবে না, এই রকম লো করে দেবেন। তো দেখুন ঘড়ি ধরে পাক্কা 40 মিনিট পর আমি কিন্তু দেখেছি কেকটা হয়েছে কিনা। তখন কেকটা হয়েছিল, এত সুন্দর কালার আসেনি।
তা আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে 50 মিনিট পর এখন আপনাদেরকে দেখালাম। 50 মিনিট পরে আলহামদুলিল্লাহ কেকটার কালার খুব সুন্দর হয়েছে আর কেকটাও খুব ভালোভাবে হয়ে গেছে। তারপর আমার কিন্তু ছুরি দিয়ে আলগা করতে হয়নি, বাটিতে কেকটা হয়ে এমনিতেই আলগা হয়ে আছে। আমি শুধু বাটিটা উল্টো করে বের করে নিছি। আর কেকের নিচে যে কাগজটা দিছিলাম কাগজটাও কিন্তু খুব সহজে উঠে গেছে। মাশাআল্লাহ করে দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই দেখুন এবার কেকটা আমি কাটছি আর আপনারা দেখে বুঝে নেন কতটা স্পঞ্জি, কতটা ভালো হয়েছে। আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করতে পারেন এই রেসিপিতে কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মেহমান আসলেও দিতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। সকাল বিকাল চায়ের টেবিলে এই কেকটা রাখতে পারবেন, এতে করে নিজেও খেয়ে তৃপ্তি পাবেন, পরিবারের সকলেও তৃপ্তি করে খেতে পারবে। তো দেখুন আমি একবারে কেটে টুকরো টুকরো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতরটা কেমন হয়েছে। এবার একটু ছিঁড়ে দেখাই। আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা যে খুব ভালো হয়েছে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।